হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এ দেখো, প্রথমে আগে সিঙ্গারাটা খেলাম, আর সিঙ্গারাটা ছিল গরম গরম মুচমুচে, প্রচণ্ড টেস্টি। তারপর চলে আসলাম নিচে, কারণ কেননা আজকে হলো বার্থডে। আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আর দেখো, এখানে পাপা এখনো শুয়ে আছে, আর এপাশে রান্না হচ্ছে। এখন হলো মাংস হচ্ছে, মিষ্টান্ন হয়ে গেছে, আর ডাল সবজি এইসব তো অবশ্যই হবে, আর লুচিটা হবে সবার শেষে। আর বার্থডে আমরা শুধু ঘরের লোকজন মিলে হবে, কারণ কেননা বছরে বছরে প্রত্যেক বছর তো হয়ে ওঠে না। আর দেখো, বলতে বলতেই কেক চলে আসলো, আর নিউমোরের কেক তো প্রচণ্ড টেস্টি হয়। আর দেখো, কেকটা পাপা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। যেহেতু ওর বার্থডে, ও প্রচণ্ড খুশি। বলেই বোঝাতে পারবো না যে ও কতটা পরিমাণে খুশি। দেখো, ও পুরো দেখাচ্ছে যে এভাবে করে তুলতে হয়, এটা করতে হয়। আর দেখো, সব কিছু খুলে নিয়ে নিয়েছে, কারণ কেননা ও কেক কাটবে বলে কবে থেকে বলছিল যে কেক কাটবে, কেক কাটবে। দেখো, ছোট পাপা তো ঘুম থেকে উঠছে না। আর এখন হলো মাংসটা কষানো হয়ে গেলে নামিয়ে দেবে। আর দেখো, পাশে মাংসটা কষানো হচ্ছে, আর এক সাইডে ভাত বসিয়ে দিয়েছে, কারণ কেননা অনেক লেট হয়ে গেছে, না হলে আরও লেট হয়ে যাবে। আর দেখো, এই ঠ্যাংটা কে কে খেতে ভালোবাসো তোমরা, সেটা কমেন্ট করে অবশ্যই বলো, কারণ কেননা আমার লেগ পিস খেতে খুব ভালো লাগে। আর দেখো, পাপাই কিন্তু ওই টুকটুক করে নাড়াচাড়া করে দিচ্ছে। আর এখানে হলো মিষ্টান্ন কমপ্লিট হয়ে গেছে। আর মিষ্টান্ন তো বার্থডের দিন তো অবশ্যই হবে। যদি কাজু কিশমিশ করে তাহলে তো বাস, আর কোনো কথাই নেই, কারণ কেননা মিষ্টান্ন খেতে খুব ভালো লাগে। আর এই পাশে ময়দা মেখে রেখেছি। আর দেখো, এখন হলো ভাই চলে এসেছে, তো কয়েকটা বেলুন নিয়ে এসেছিলো, তো সেসব লাগিয়ে দিচ্ছে, কারণ কেননা বার্থডে বলে কথা। আর এখানে হলো মামুনি লুচি বেলে দিচ্ছে, আর উপরে হলো লুচি ভাজা হবে। ও অনেকক্ষণ থেকেই করছিল, তো সাথে আবার বর্ণালী ছিল, তো ও একটু হেল্প করে দিল। আর দেখো, কেকটা কতই সুন্দর দেখতে। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের কেকটা কেমন লেগেছে। আর দেখো, এখানে হলো সবাই বসে আছে, আর কিছু সময়েরই অপেক্ষা। সবাই মিলে এখন আমরা কেক কাটা শুরু করে দেব, কারণ কেননা এই দেখো, পাপাও কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে হলো টাম্পো আছে, টাম্পো কিন্তু খুব ভালো লাগছে ওর এখানে এসে। ও প্রচণ্ড খুশি, আর মোবাইল পেলে তো কিছুই লাগে না। আর দেখো, এখানে আমি এখন সব কিছু জোগাড় করে দিচ্ছি, কারণ কেননা এখন যে কেক কাটতে হবে, তো জল, এদিকে মিষ্টান্ন, লুচি সব কিছু যে নিয়ে নিতে হবে। আর এক সাইডে পূজা হলো অলরেডি লুচি ভাজা শুরু করে দিয়েছে, কারণ কেননা এখনই যে কাটতে হবে কেক। আর দেখো, লুচিগুলোও কিন্তু অনেক বড় বড় হয়েছে। দেখো, যদিও বা তোমাদেরকে পুরোটাই দেখাতে পারলাম না, তার জন্য সরি। কেক কাটতে কার না ভালো লাগে? আমিও কিন্তু আজ পর্যন্ত আমার বার্থডেতে কখনোই কেক কাটিনি। দেখো, আগে তো আর এসব ছিল না। এখনকার দিনে যেমন কেক কাটা একটা ফ্যাশন, তাই না বলো? এটা তো সব ফ্যামিলিতে তো আর হয় না, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে তো এতটাই জাস্ট অনেক, যখন বাচ্চাদের কেক কাটা হয়। আর দেখো, সবাই মিলে একটা করে পোজ দিয়ে দিল, একটা সুন্দর ফটো তুলে নিলাম,
কারণ কেননা সবাই মিলে একটা তো অবশ্যই পরে ফটো তোলা হবে। আর পাপা কিন্তু প্রত্যেকবারই কেক কাটবে বলে কিন্তু অনেকটা আনন্দ পায়। এই দেখো ও অলরেডি পার্টি স্প্রে নিয়ে নিয়েছে, তো আমি বলছি পাপা এখন দিস না, না হলে নষ্ট হয়ে যাবে, পরে যখন কেক কাটা হয়ে যাবে তখন পার্টি স্প্রেটা দিস। কিন্তু কোনো কারণে পার্টি স্প্রেটা কাজই করছিল না, কারণ কেননা পার্টি স্প্রেটা মনে হয় অনেক দিনের পুরনো ছিল মনে হচ্ছে। তো সে সময় তো আর কিছু করা যাবে না, কারণ কেননা তখন অনেক রাত হয়ে গেছিল আর বাইরেও ছিল প্রচণ্ড বৃষ্টি, তার জন্য আর পার্টি স্প্রেটা ইউজই করা হলো না। তো যাই হোক, যেটা আছে সেটা দিয়ে আমাদের করতে হবে। আর দেখো এখানে লুচি, মিষ্টান্ন, জল সব কিছু চলে আসলো। আর কেকটাও দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে বলো। আর যারা যারা আমার ভিডিওতে নতুন আছো তারা প্লিজ ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখো সবার প্রথমে বাবা ধান দুপা দিয়ে আশীর্বাদ দিয়ে নিল, কারণ কেননা সবার প্রথমে গুরুজনরাই তো আশীর্বাদ দেয়, তাই না বলো? এই দেখো সবাইকে দিচ্ছে, টাম্পুকেও দিচ্ছে। আর পাপার কিন্তু প্রচণ্ড বুদ্ধি, ও ধান দুপা দিবে বলে মাথা থেকে টুপিটা খুলে দিল। আর ওকে যখন মিষ্টান্ন খাওয়ানো হচ্ছিল, আর ও তো মিষ্টান্ন খেতে খুব ভালোবাসে, তার জন্য ও বলছিল যে আর একটু করে খাইয়ে দেওয়া হোক। আমরা সবাই পিছনে বসেছিলাম, তো ভাবলাম যে এই সাইডে বসি, তাহলে এই পাশে আরও বসতে পারবে। তো ওদেরকে ডাকা হচ্ছে, ওরা কেউ বসছিল না, তো যাই হোক, তো আমরাই এমনি বসেছিলাম। আর পরে মাকে বলল যে ধান দুব্বা দিতে, যেহেতু তারা বড় তার জন্য তারা আগে ধান দুব্বা দিয়ে নিচ্ছে, কারণ কেননা তাদের দেওয়া হলে তারপরে সবাই দিতে পারবে। ও মিহি তো নিজের সাইকেল খুলে উইলে মিহি নিজের সাইকেল খুলে উইলে পুরো ঠিক করে দিছে একাই। আরে সরাচ্ছি এই গলায় লাগবে ওটা শোনা তো গলায় লাগবে। আমার এই ফোনের ক্যামেরাটা তো ভালো না, স্যামসাং এর ফটো গেছিল। দশ টাকা দিও, 20 টাকা খুশি, 10 টাকা তোমার দিতে লাগবে না, ফোন যাবো না ক্যামেরা হয়। বলবো গায়ত্রী দিয়েছি বাধ্য কথা বলা যাবে, বাধ্য কথা বলতে হবে। ও বেশি কথা, বেশি কথা, ওই বেশি কথা। খিদে আছে তো তোমার মাথায় কিছু ঘাটাই ছোট বড় কথা ছোট বড় কথা দেখতে মাইন্ডটা বেশি করে ফোন করো দেখবো আজকে তুই দেখবো কেন বল টাম্পো কোন কি বাবা কি নাম পাইলে নাকি নাম ধরো দিতে হবে নামটা চিলিস কোথায় মামা তো নাম তো এ বাবা তোরা কি বলছিস নাম খুঁজে দে, ইয়াং এখানে ছিল, ইয়াং এর নামটা আমরা দিয়ে দিলাম। এই হাত ব্যথা করতে লাগে। ফটো তুলিস মাইদি বলতো আগে পড়াশোনা করতে লাগবে, স্কুলে পড়াশোনা তো বড় হতে লাগবে, তাহলে পয়সা নাকি 20 টাকা দিয়ে ইসে করে দিচ্ছে। তারা এইটা আনিস
টান আছে বরাবর ভাই কাশি বাপে বাপ। এটা 0.5 হয় না? পিছনে যা একটু আসে ভাই, দেখে লাগে তো তাহলে পরে। খুলে বড় মধ্যে সবটা খুলে দাম তো দিলাম কি আর সবটা খুলে নাও আরেকটা হয় 0.1, হেভি পিছনে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওর আগে কাটতে আরে अब जाए तो जाके तो दे दे दो सुन হ্যাপি বার্থডে টু ইউ পাপা। যাতে আমার পাপা তাড়াতাড়ি করে কথা বলতে শিখে যায়। আর দেখো ও কেক কাটার পরে ও সবার প্রথমে ওর বাবাকে খুঁজছে যে বাবাকে আগে খাইয়ে দেবে। তারপরে এখানে যেহেতু দাদা আছে তো দাদাকেও খাইয়ে দিয়ে এলো। দেখো ও কিন্তু সব জানে যে কাকে খাওয়াতে হবে আর না হবে। ও কিন্তু অনেক বুদ্ধি। তো আমি ওকে অল্প কেক খাইয়ে দিলাম কেননা যেহেতু আজকে ওর বার্থডে। আর ও দেখো যেটা কেক ওর পছন্দ হয় ও সেটা ওর ভাইকে খাইয়ে দিল। আবার টাম্পো আছে, টাম্পোকেও খাইয়ে দিল। ওই দেখো ও নিজেই খেয়ে নিল কেননা ওর কেক খেতে খুব ভালো লাগে। আর একটু সাথে গালে লাগিয়ে দিলাম অল্প করে, বেশি না কেননা যেহেতু বাচ্চা মানুষ বেশি লাগালে তেল তেলা হয়ে যাবে। দেখো ও আবার ওকেও লাগিয়ে দিচ্ছিল। তো বললাম যে ওকে লাগাস না। আর কেক কাটা হয়ে গেল তো কেকটা সবাইকে ভাগ করে দেওয়াই সব থেকে বেটার। পাপা কেকটা কোনোভাবেই ছাড়তে চাইছে না কেননা ও চাইছেই না যে ও কাউকে দেখ কেননা কেক খেতে ও খুব ভালোবাসে। তো সবাইকে তো ভাগ করে দিতে হবে। তো এখানে যারা যারা ছিল তাদের প্রত্যেকে কেকটাকে কেটে দিলাম। আর কেকটাও ছিল কিন্তু খুব সুন্দর। তোমরা প্লিজ কমেন্টে বলো যে কেকটা কেমন হয়েছে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করো তাহলে আমার খুব ভালো লাগবে। যদিও বা এখনও আমার সাবস্ক্রাইব 1000 কমপ্লিট হয়নি, 500 হয়েছে। যখন 1000 হবে তো তখন একটু হলেও ভালো লাগবে যে অনেকটা চেষ্টার পরে তো 1000 কমপ্লিট হয়েছে, তো ভালো লাগছে দেখতে। আর দেখো এখানে সবাইকে কেক দিচ্ছিলাম যারা যারা ছিল। আর মা তো কেক খায় না, মাকে দেওয়াও হবে না যেহেতু কেকে অনেকেই আছে খেতে পারে না। এখানে দেখো পাপা মাহি ওরা তো খেয়ে যাচ্ছে। তো এখানে দেখছি যে কে আর বাকি আছে। এখানে হলো মা বাকি ছিল তো ওনাকেও কেক দিয়ে দিলাম। আর উপরের যে ফুল ফুল জায়গাগুলো থাকে তো ওটাই হলো পাপাকে লাগবে, তার জন্য ও বলছিল যে এটা কেটে দাও। তারপরে দেখলাম যে মা এখানে এসেছে তো মাকেও একটা কেকের টুকরো দিয়ে দিলাম। প্রথমে তো অনেকেই আছে বলছে যে খাবে না। তারপরে মামাকেও কেক দেওয়া হয়নি কেন মামাও ঠিক ওই সময় বাইরে ছিল। আর মামার কথা তো আমি ভুলেই গেছি যে মামাকেও কেক দিতে হবে। তো পরে দেওয়া হয়েছিল সবাইকে। তারপরে এখানে আবার মিহিকে বলছিলাম যে খাবি পাপা,
ও বলছে যে না ও খাবে না। আর যেহেতু বাইরে প্রচণ্ড গরম ছিল তার জন্য কেকটা বেশি ওকে খেতে দিলাম না, না হলে তো পেটও খারাপ করবে। তার জন্য সবাইকে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমিও কেকটা খেয়ে নিলাম। খাওয়ার পরে সবাইকে তো খেতে দিতে হবে। সবাই বসে পড়েছে। সবাইকে প্রথমে লুচি মিষ্টান্ন দেওয়া হলো, তারপরে ভাত দেওয়া হবে। কারণ কেন, অনেকেই আছে যে লুচি খেতে ভালোবাসে, আমি যেমন লুচি আর মিষ্টান্ন হলেই ভালো লাগে। ভাত তো সবসময় খাওয়া হয়। আর এখানে হলো মা আর মামিমা, ওনারা দুজনেই বসেছিল। তো বললাম যে ভালো করে বসো, তাহলে একটা পিকও তোলা যাবে, এটাও তো একটা স্মৃতি হয়ে থাকবে। তো দেখি যে মা আর মামিমা দুজনে মিলেই বসে একটা ফটো তুলছে। তো বলছে যে না, কেমনভাবে আছি, ফটো তোলাটা ভালো হবে না। তো মাকে বলছি তো কী হয়েছে, বাড়ি থেকে মানুষ সবসময় সেজে গুজে থাকে নাকি? আর সবাই কি সেজে গুজে রান্না করে নাকি? আমরা কি আম্বানি পরিবারের কেউ নাকি? আমরা তো মধ্যবিত্ত, আমরা তো এমনভাবেই থাকি সব সময়। আর দেখো এখানে পাপা ওকে খাইয়ে দিচ্ছে। আর একটু উপরে চলে আসলাম, ভাবলাম একটু ঠান্ডা হাওয়াটা খেয়ে একটু বাইরে যাব। কারণ কেননা বাইরেও হচ্ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো ভাবলাম যে না, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক তারপরে। আর দেখো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মা বসেছে, পূজা বসেছে, আর পূজার বাবা, ওনারা তিনজনেই বসেছে। মামারও খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম যে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা একবারে ঘুমোতে চলে যাব। কিন্তু পাপা তো ঘুমাচ্ছিলই না। বলছি পাপা ঘুমাবি না? ও বলছে না আমি ঘুমাবোই না, আজকে হলো কেক কাটা। তো আমি বললাম যে কেক কাটা তো হয়ে গেছে, আবার 2 মাস পরে আবার হবে। কারণ কেননা এই পাপারও 2 মাস পরে বার্থডে আছে। তার জন্য ওকে বলছি পাপা এখন ঘুমিয়ে পড়, আবার তো কাটা হবে কেক। আর ও কিন্তু কেক কাটতে খুব ভালোবাসে। এটা তো প্রত্যেকটা বাচ্চাই কম বেশি কেক কাটতে ভালোবাসে। দুজনে মিলে বেলুন নিয়ে কাড়াকাড়ি করছিল। আর মামুনি ওরা যে ছিল, ওরা বলছে যে আমরা এখন চলে যাব। তো আমি বলছি হ্যাঁ, অনেকটা রাতও হয়েছে, যেতেও হবে। আর তখন বাজে 12টা। আর দেখো এখানে কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে ওর ভিডিও করছি। ও কিন্তু ভিডিওর সামনে কখনোই দাঁড়ায় না। তাও ভাবলাম যে একটু চেষ্টা করে দেখি তোলা যায় কি না। ওকে বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।